واغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ঐতিহাসিক ঝালকাঠি কুতুবনগর আজমিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে তোমার হাজিরের সামনে কয়েক মর্তবা দরুদ সালাম করেছি মেহেরবানি করে দরুদ সালাম টুকুন সময় মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দিন রব্বুল আলামিন এর মাহফিলের আয়োজন যারা করেছেন এর সঙ্গে সহযোগী যারা করেছেন আর সমাজের ব্যাপারে বিভিন্ন আল্লাহ শাস্ত্রে দিয়ে আল্লাহ তোমার আশিকের বান্দা হয়ে গেছে কামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের গুনাহদের জড়িয়ে রাখবে আল্লাহ মাকাওয়ালা মদিনাওয়ালা আল্লাহ والحمد لله رب العالمين সম্মানিত উপস্থিতি আজ আমাদের সর্বজনীয় হযরত কায়েস সাহেব হুজুরের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজকের এই মাহফিল হুজুর চলে গেছেন আমাদেরকে ছেড়ে 18 বছর চলে গেছে কয় বছর চলে গেছে 18 বছর চলে গেছে কিন্তু আমার মনে হয় যেন ওই কয়েকদিন আগে চলে গেছে ভাই আমার सबसे बेहतर नेमत की यार तू जानना तो जो से यारो क्या करो आज जो है मैं तुझे देखा करो अल्लाह रब्बुल आलमीन জান্নাতে মোরে বান্দাদেরকে হুর করে দিলেন হুর করে দিলেন নিতর হুর করে দিলেন আই হুর করে জান্নাতের লোকদেরকে গান শোনাবে আপনারা কি সেই গান শুনতে চান যারা বলছে তারা না জানো আপনাদের কণ্ঠ আশিস হয়ে গেছে
আমরা চিরদিন বাঁচিয়া থাকিব কোনদিন ধ্বংস হইব না জান্নাতের রহমান যাবে আর জীবনে কোনদিন বাইরে লাগবে না খোদার নবী আলা যারা শুনছে আমরা চিরদিন বাঁচিয়া থাকিব কোনদিন ধ্বংস হইব না আমরা চিরদিন খেদমত করিব কোনো কিছু হইবে না স্বামীদের প্রতি সতর্ক থাকিব স্বামীদের প্রতি সতর্ক থাকিব অসন্তোষ কোনদিন হইব না তুমি আর আমি আর তুমি তুমি আর আমি আর তুমি থাকিব সদা জান্নাতে বসে বিনায়ক প্রভু যা কিছু চাইবে তাই পাইবে মুর্শিদ মন বুঝল না আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন জান্নাতের লোকদের প্রেমে তো মাহফিল হবে সেই জান্নাতে সেই মাহফিলের প্রধান অতিথি থাকবেন প্রধান সভাপতি মাহফিলের সভাপতি থাকবেন আহমদ আলামিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাহফিল হবে সেই মাহফিলের সভাপতিত্ব করবেন আহমদ আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মাহফিলে বিশেষ অতিথি থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম যে দাউদ আলাইহিস সালাম জলপরিতা প্রদান করবে আকাশের পাখিরা থেমে যেত নবীর মাসগুলো এসে দিনের বেলা তিনি আওয়াজ শুনত তিনি হবে বিশেষ অতিথি তিনি কি হবে আপনি আপনার সুরক্ষিত কণ্ঠ দিয়ে আপনার উপরে যে 30 তারা কোরআন নাযিল হয়েছে ওই 30 তারা কোরআনের মধ্যে থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে জান্নাতবাসীদেরকে শোনায় দেন। বারবার যখন বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর কণ্ঠে তেলাওয়াত করা শুরু করে দিলেন। তার মতো এত সুন্দর সুন্দর কণ্ঠস্বর পৃথিবীতে আসে নাই, আসবে না। তিনি যখন করবেন
তিনি উম্মতের জিম্মাদার, উম্মতের পরিষ্কার
الذي ورحمة برسالة صلواتك السلام عليكم السلام عليك يا رسول الله صلوات তিনবার সালাত দেন এর বরকত করবেন কবরের পরিবেশে ভর দিয়া উপরে উঠে আসবেন শরীরে কাদা লাগা থাকবে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন হুজুর এখানে তো বৃষ্টি হয় নাই কাদা আসলো কোথা থেকে তাই নবী বললেন ও ফেরেশতারা আমার উত্তরের পর এই রমজান মুবারকে আমার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি করে রওজা পাক গিরে গেছে সেই কাদা সরে যাচ্ছে তখন আমাদের মাথায় পানি দিয়ে ধুয়ে নেন না না দেব না আমি এই কাদা নিয়ে আমি আল্লাহর দরবারে যাব আল্লাহর দরবারে আমি এই কাদা সুপারিশ করার জন্য আল্লাহর দরবারে কষ্ট করব সঙ্গে কথা বলতে না দয়া করে ওখান থেকে ফেলে দিলে রাসূলুল্লাহ চলে যাবেন না কামে আমাদের চলে যাবেন এই ছেলে রাসূলুল্লাহ যে উঠে চলে গেলেন আমি মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন সেই রাসূলুল্লাহ উঠে চলে ওই মাকামে মুহাম্মদের থেকে উপস্থিত হবেন মাকামে মুহাম্মদের চলে যাবেন সেজদা করে যাবেন আল্লাহ তাআলার দরবারে কথা বলার চেষ্টা ওই মাকামে মুহাম্মদের এসে কিভাবে বলে দেখেন কোনো কথা নাই তিনি দিয়ে সেজদা করে যাবেন আর উম্মতকে বড় বড় করবে এবার বড় বড় করলেন وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا محمد ارفع راسك صوتك واشفع شرفا এই হাদিসটা বুখারী শরীফে 1887 জায়গায় বর্ণনা হয়েছে আর এই হাদিসটা 3092 নম্বরে হাদিসটা আমাদের কাছে কত জায়গায় বর্ণনা 1887 জায়গায় হাদিসটা সহিহ ইয়া মুহাম্মদ দুনিয়ার নবীকে কোনো জায়গায় নাম করে ডাকেন নাই ডাকা যখন প্রয়োজন হয়েছে তখন বলেন ইয়া আইয়ুহাল মুসাফির ও কবরের পুরাদেওয়ালা ইয়া আইয়ুহাল মুদাসসির ও চাদর পুরাদেওয়ালা ইয়াসিন হে মুহাম্মদ তাহা হামিম এর অর্থ একমাত্র আল্লাহ তাআলা কেউ জানে না এবার নতুন নতুন নামে দয়া করে ডাকছে কোন জায়গায় নাম ধরে লাগায় না কিন্তু আসলে না জানে আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ বাতাটা তাই দিয়ে আমি সব করে মঞ্জুর করব সর্বদা তবে কামে সাজায়া ওসিলাদের ঘাটে রাখবে বন্দিয়া আমার চ্যানেলে আমি লক্ষ্য করেছি কোটি 1 কোটি সারা গেছে দেশ বিদেশে ভারত বর্ষে সেজন্য পরিস্থিতি করে যাচাই করে রাখবো ভালো আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব পরপরনা কাসিরা নবী আপনার পরাশর আপনার মর্যাদা আপনার বুজুর্গি আপনার সরলা আপনার ছেলে আমি উঁচু করে দিয়েছি তুমি এত বড় আমার কি শাস্ত্র জানেন মুফাররাত আমাকে বলেছেন
হাবিবুল্লাহ নবীকে হাবিবুল্লাহ করে দিয়েছি মুসা কালিমুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম সালামুল্লাহ তাআলার প্রিয় হয়ে গেছে ছেলেকে কোরবানি দিয়েছেন অগ্নি পরীক্ষা হয়েছে এভাবে অনেক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে খলিলুল্লাহ করে দিয়েছিলেন ঠিক আছে খলিলুল্লাহ আল্লাহ বলতো আপনাকে আমি হাবিবুল্লাহ করে দিয়েছি কেন জানেন আপনি তো আমার ভালোবাসেন আসলে কি ওরা সত্য নাই কিন্তু আমি আল্লাহ আপনাকে ডাইরেক্ট ভালোবাসি সেই জন্য আপনাকে হাবিবুল্লাহ করে দিয়েছি ও হাবিব ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী আপনাকে আমি এমন জিনিস দিব যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন কোরআন থেকে বলা অর্থভাষার কথা বলেন ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী আপনাকে আমি এমন জিনিস দিব অতি সুন্দর এমন জিনিস দিব যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ তাআলা আপনি কোরআন ভাষণ করে জানেন নবী গো আপনি মাকামে নাম বলে সিজদা থেকে উঠেছেন এবার আপনি চেয়ারে বসেন আল্লাহ আপনি তো বলে চেয়ারে বসবেন না হাত খাড়া রাখবেন আল্লাহ বলেন আপনি আপনারা তো চেয়ারে বসে আপনি বসে বসেন তাহলে আমি বলবো আমি হাত রাখলাম চেয়ারে বসেছি অন্য কেউ বসে না হাই বসে উনি দাঁড়ায় গেছে তাহলে হাত করেছে তাহলে আপনি ঠিক না আল্লাহ আমি চেয়ারে বসেছি আমি করবো না দয়া করে বলবেন না আল্লাহ বলবেন কেন বলবেন না কারণ কি দয়া করে বলবেন আল্লাহ আমি যদি এখন চেয়ারে বসি আমার কত বিদায়ের কাছে দাঁড়িয়ে আল্লাহ বলতেছে কেউ জান্নাতে যেতেছে কেউ জাহান্নামে যেতেছে আমার পছন্দ মানে পালাতে পারতেছে না ভাই আমার পছন্দ কিন্তু জাহান্নামের উপরে রেডি করছে কোথায় রেডি করছে জাহান্নামের উপরে 30,000 বছরের রাস্তা 10,000 বছরের রাস্তা উপরে দিকে হবে 10,000 বছর সমতলে যাবে আবার 10,000 বছর পর্যন্ত নিয়ে যেতে হবে কিন্তু আমাদের বলছি আমাদের কাছে কোন আসামা বড় খারাপ pero pasaba por un pueblo que la persona lo estaba pensando oye mirarse chico mirarse subirse que yo digo mirarse ahora yo a mí me decía que আমার উম্মতের খবর কে নেবে ওই জায়গার ভিতরে কে যাবে দরদের কাটি আমি বসে থাকবো তারা গিয়ে বেশি বসে করেছে আমি তাদেরকে দরদের জায়গায় পৌঁছে পাওয়া করে দেব আমি যদি চেয়ারে বসে মিনারের একটা বাতাসে হালকা হয়ে যায় আমি চেয়ারে বসে দেখে কথা কি করবে আমি সেই পৌঁছে আমি সেই জায়গায় কাছে যাইয়া এই কথা বলছিও তুমি কলার পুরটা আমি নিজামের কাছে বলাই আমার বাবা তুমি জান্নাতে পৌঁছে দিও আমি যদি চেয়ারে বসি হবে কৌশলের পানি কে পিলাবে আমি আমার উম্মতগুলোকে আমি নিজে হবে কৌশলের পানি পান করাবো আর আমার করে ধীরে ধীরে চাই তাই আমি উম্মতের মধ্যে সামনে যাবে আর তিনি একটা ভুল করবেন আমি বলেন হুজুর কাছে থাকবেন ওই জায়গায় পাইলে উম্মতি বাবা বলেন উম্মত কোথায় ফিরে যাবে না নবী গো আমি কাছে না আপনার উম্মত এখন ওঠে না আপনারা এই গেলে বড় উম্মত রয়েছে আমার নবী নূর নবী
জীবনের জীবন আপনি আমার গলার হার আপনার প্রেমে গাওয়ার দয়া করে দেখাবেন না আমায় আল্লাহ নবী নূরে নবী গো আপনি আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার করে রাখি আপনি আমার হৃদয়ে নিবাস পরিশেষে আপনাদের বলেন পরিশেষে কথা বলেন হাঁটতে চলতে ফিরতে উঠতে বসে সদা সদা খুশি পাঠ করবেন খুশি করলে দেখিতে জাহান্নামে কষ্ট করবে না